হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে ভোর 4:50। এখন আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে কি করে একদিনে মায়াপুরে ঘুরে আবার ব্যাক করা সম্ভব। ঘুরে সমস্ত কিছু করে দর্শন করে প্রসাদ পেয়ে আমরা আবার আজকেরই ব্যাক করব। তো দেখতে থাকো ভিডিওটা। এখন আমরা চলে যাব আমার বাড়ির থেকে, যেটা কাছে যে রেল স্টেশনটা, আমার বাড়ি থেকে সবথেকে কাছের রেল স্টেশন হচ্ছে গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরবো আমরা শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। এই যে এখন আমরা গড়িয়া স্টেশনে পৌঁছে গেছি, এখন ট্রেনের অপেক্ষা করছি। দেখতে দেখতে ট্রেন চলেও এলো। তো সকালের ট্রেনগুলো রীতিমতন বেশ ভালোই ভিড় হয়। আর এখন আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। দেখতে পাচ্ছ, তখন 5:40 বাজে সকালবেলা, কিন্তু ভিড় দেখো যাত্রীদের। শিয়ালদা টু কৃষ্ণনগর যে ট্রেনটা দেওয়ার ছিল, সেই ট্রেনটার অ্যাকচুয়ালি টাইম ছিল 6:10-এ, কিন্তু ট্রেনটা খুবই তাড়াতাড়ি দিয়ে ফেলেছিল। সেই জন্য আমরা এত তাড়াতাড়ি এসেও ট্রেনে সেরকম ভালো সিট পাচ্ছিলাম না। ট্রেনটা মোটামুটি 5:30টার মধ্যে শিয়ালদা স্টেশনে দিয়ে দিয়েছিল, যেটা 6:10-এ ছাড়বে। ঠিক আছে, কোনো রকমে একটা জায়গা জোগাড় করে আমরা বসলাম। একটু জানলার সিটে হলে বেশ ভালো হতো আর কি, কিন্তু তবুও ঠিক আছে। এখন এই ট্রেনটা আমাদের নামিয়ে দিল। 6:10-এর ট্রেনটা নামালো আমাদের ওই 8:30 নাগাদ। এখন এখানে কৃষ্ণনগর থেকে আমরা টোটো ধরে যাব মায়াপুর ঘাটে। এখানে টোটো ভাড়া জনপ্রতি নেয় 30 টাকা। এক একটা ওকেশনে ওরা এক এক রকম ভাড়া নেয়। হয়তো কোনো ভালো ওকেশন থাকলে, যেখানে মায়াপুরে অনেক যাত্রীদের ভিড় হবে, সেরকম ওকেশনালি সময়গুলো কখনো 40 টাকাও নিতে পারে, কখনো 50 টাকাও নিতে পারে। এর আগেও এই অভিজ্ঞতা আমার সাথে একবার হয়েছে, সেজন্য আমি বললাম আপনাদের। তো এখানে ফেরিঘাট অবধি, মায়াপুরের যে ফেরিঘাট অবধি যেতে সময় বেশ অনেকক্ষণ লাগে, 30 মিনিটের ওপরে লাগে, অনেকটা রাস্তা। তো সেই অনুযায়ী 30 টাকা ঠিক আছে। দেখো বন্ধুরা, আমরা এখন নেমে পড়েছি। এখন দেখো বন্ধুরা, দেখতে দেখতে এতটা রাস্তা অতিক্রম করে আমরা নেমে পড়লাম। আর এখন আমরা যাচ্ছি মায়াপুর ফেরিঘাটের দিকে। দেখো এখানে অনেক তুলসী মালার দোকান আছে। মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি ছুটে মন্দিরে যাব। 8:30টায় তো নেমে গেছি, কিন্তু আমাদের মন্দির অবধি পৌঁছাতে টাইম লেগেছে প্রায় 9:30। এই যে দেখো বন্ধুরা, এখন আমরা লঞ্চে উঠবো। লঞ্চে না, সরি, এখন আমরা নৌকাতে উঠবো। সেখানে আমাদের ভাড়া নিয়েছে 3 টাকা করে, মাত্র 3 টাকা, জনপ্রতি 3 টাকা। আর এটা হচ্ছে সরবগঞ্জ হুলোর ঘাট। তো এই ঘাট থেকে আমরা এই পার থেকে ওই পার হওয়ার জন্য নৌকাতে উঠলাম। আর যখন নৌকাতে উঠলাম তখন কি কাঠফাটা রৌদ্র, আর এত রৌদ্রের মানুষ নাজেহালে অবস্থা। তো এখানে 5 মিনিটও সময় লাগে না এপার থেকে ওপার হতে। আর ওই পারে গিয়ে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। দেখো বন্ধুরা, নৌকার থেকে এখানের চারিদিকের পরিবেশের দৃশ্যটা অপরূপ সুন্দর লাগছে। আমাদের এখানে মনে হয় না এত শান্তি আছে। সত্যি ফেরিঘাট থেকে নেমে পড়েছি। নেমে এখন আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডের কাছে। তো এখানে টোটো স্ট্যান্ডে কখনোই টোটোর জন্য অপেক্ষা করতে হয় না, সব সময়তেই টোটো ওখানে প্রচুর থাকে লাইন দিয়ে। তো মায়াপুরের টোটো স্ট্যান্ড থেকে মন্দির অবধি যেতে ওরা এক এক সময় এক এক রকম ভাড়া নেয়। যখন কোনো রকমের অনুষ্ঠান থাকে মন্দিরের, তখন জনপ্রতি 20 টাকা নেয়। কারণ এর আগের বার আমি যখন এসেছিলাম তখন আমার কাছ থেকে 20 টাকা করে নিয়েছিল ভাড়া, কিন্তু এইবার আমার কাছে 10 টাকা করে ওরা ভাড়া নিয়েছে।
তো এই টোটো করে যেতে সময় লাগে সামান্য 8 থেকে 9 মিনিট এরকমের মধ্যেই লাগে, এতক্ষণও লাগে না, হয়তো খুব কম সময় লাগে। আর চলো বন্ধুরা তোমাদের এখন ইউপিপির দর্শন করাই, যেটা মায়াপুরের নতুন মন্দির। দেখো দেখতে দেখতে চলেও এলো, তোমরা সকলে দর্শন করে নাও এই মন্দিরে। তো এখন আমরা নেমে পড়েছি, নেমে এখন আমরা মূল মন্দিরের দিকে এগোচ্ছি। অন্যদিনের তুলনায় আজকে রোদ্দুরটা কম থাকায় তো অতটা কষ্ট হয়নি, না হলে অন্যদিনের এত দিনের মতন প্রখর রোদ্দুর আর গরমের তাপ থাকলে হয়তো আমাদের আরও অনেক কষ্ট হতো। তো সবই ভগবানের ইচ্ছা, তার কাছে এসেছি, তার অনুযায়ী সব কিছু হবে। তো এখন নেমেই আমরা এখন ভোগের কুপন সংগ্রহ করার জন্য চলে গেলাম এখানে প্রসাদের কাউন্টারে। তো আমরা প্রতিবারই নামহট্ট ভবনের ভোগের প্রসাদের কুপন কাটি, কিন্তু এই সময়তে এখন কাউন্টারে কোনো মানুষজন না দেখে আমরা চলে গেলাম সরাসরি নামহট্ট ভবনের যে নিচে রিসেপশন থাকে সেখান থেকে কুপন কাটতে। সেখান থেকে আমরা কুপনটা কেটে নিয়ে চলে আসছি মন্দিরের দিকে। এখন মূল মন্দিরের দিকে প্রবেশ করব। দেখো বন্ধুরা পরিবেশটা কতটা শান্ত এবং কতটা মনোরম। আর এখন আমরা যাচ্ছি পুজো দিতে। তো পুজো ঢোকার সময় ওদের মোবাইল ক্যামেরা সমস্ত কিছু অ্যালাউড ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। তো এখন পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা যাচ্ছি, এই যে দেখো বড় মন্দিরটা দর্শন করে নাও। আর এটা খুলবে 2025 ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসের দিকে, এতটুকুনি জানা যাচ্ছে। তো মন্দিরে পুজো টুজো দিয়ে অনেকক্ষণ মন্দিরে বসে মনটা বেশ ভালোই লাগলো, খুব মনটা শান্ত হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি কিছু শপিং করতে। এই মায়াপুরে যখনই আসি না কেন তখনই চেষ্টা করি কিছু না কিছু এখান থেকে শপিং করে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানের জিনিস আমাদের ওখানে কখনোই পাওয়া যায় না। তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা, তাহলে তোমরা জানতে পারবে আমি কি কি শপিং করলাম। আমার চুলের অবস্থাটা খুবই খারাপ, একটু ইগনোর করো এটাকে। এতটা জার্নিং করে আর আমার নিজের কোনো ছিল না যে আমি আমার চুল ঠিক করব, আমি আমার মুখ ঠিক করব, যেটা যেরকম আছে তো সেটা সেরকম থাকুক। তো এখন আমরা চলে এলাম যেখানে 24 ঘন্টা নাম সংকীর্তন হয়, অখণ্ড নাম সংকীর্তন। এখানে দেখো বন্ধুরা গৌর নিতাইয়ের দর্শন করো। এখানে গৌর নিতাইকে এত সুন্দর লাগছিল আজকে, তোমরা দেখো বন্ধুরা। এই মনোরম দৃশ্য হয়তো আর কখনো দেখা যাবে কি যাবে না, তাই এখনই দর্শন করে নাও। আর এখন আমরা চলে এসেছি প্রভুপদ সমাধি মন্দিরের সামনে। প্রভুপদ সমাধি মন্দিরের সামনে অনেকগুলো সব কাউন্টার ছিল, তো সেখানে আমি প্রত্যেকটা দোকানে ঘাগরির দাম করছিলাম। দেখো আমি তো এইখানে সমস্ত কিছুর দাম জানি না অতটা, ওই জন্য দুটো দোকানে দাম করে কেনাটাই আমার মনে হলো সেটা ভালো হবে। কারণ একটা দোকানে যদি দাম করে কিনে নিই তো সেই জিনিসটা আমি হয়তো দেখলাম অন্য দোকানে গিয়ে তার থেকে কম দাম, তো তখন আমার মনটা ভালো লাগবে না, মনে হবে যে অনেকটা টাকা ওয়েস্ট হয়ে গেল, আমি হয়তো ঠকে গেলাম। তো ঠিক আছে, অনেকগুলো দোকান ঘুরে ঘুরে আমরা অনেকটা সামনের দিকে এসে এই দিদিভাইয়ের দোকান দেখতে পেলাম। তো এই দিদিভাইয়ের দোকান থেকে আমি দুটো গোপী ড্রেস নিয়েছি। আর তোমরা সেটা দেখতে হলে পরের ভিডিওতে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে দেখাবো। আর গোপী ড্রেস কিনে নিয়ে আমরা চলে এলাম নামহট্ট ভবনের কাছে। নামহট্ট ভবনে 1টা থেকে ছিল প্রসাদের কুপনের স্টার্টিং সময়। তো এখন আমরা বসে পড়ছি প্রসাদ নিতে। তো প্রসাদ পেয়ে আমরা আবার ট্রেন ধরে বাড়ি যাব, সেই জন্য তাড়াতাড়ি আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা ঢুকতে না ঢুকতে একটা স্টিলের থালা, তার উপরে একটা শালপাতার থালা, সমস্ত কিছু আমার হাতের মধ্যে দিয়ে দিল। আর চলো, আজকে হচ্ছে গিয়ে পবিত্র মোহিনী একাদশী, সেই জন্য এখানে কোনো রকম পঞ্চরবি শস্য যুক্ত কোনো রকম ভোগ পাওয়া যাবে না প্রসাদে। আজকের প্রসাদে কী কী ছিল দেখে নাও।
দেখো প্রথমেই আমি পেয়ে গেলাম সাবুর খিচুড়ি। এরপর একে একে দেওয়া হচ্ছে আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, নানান রকমের সবজি দিয়ে একটা সবজি। আর এখানে হচ্ছে বাদাম ফ্রাই, আর যাকে বলে রোস্টেড বাদাম, আর তরমুজ আর কলা। আর এই ভোগের স্বাদ এক কথায় অতুলনীয়। হয়তো আমরা এরকমভাবে বাড়িতে রান্না করলে হয়তো আমাদের ভালো লাগে না, কিন্তু প্রসাদের স্বাদটা সর্বদাই অতুলনীয় হয়। তাই সেই জন্য এই রকম প্রসাদ খেতে আমাদের কোনো রূপ কষ্ট হয়নি, তার সঙ্গে অনেক অনেক ভালো লেগেছে। তো প্রসাদ পেয়ে এখন আমরা আবার মায়াপুরকে বাই বাই বলে টোটো ধরে স্টেশনে এসে আবার ট্রেনে উঠে গেলাম। আর আসার সময় অতটা ভিডিও করা হয়নি, তার কারণ আমরা খুবই টায়ার্ড ছিলাম। আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাকে দেখে তোমাদের অনেক বিধ্বস্ত বলে মনে হচ্ছে। তো এতটা জার্নি করে দেখো এখন 4:41 বাজে, এর মধ্যে আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।